إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আপনার ওয়ার্ড ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সভায় উপস্থিত আছেন সম্মানিত ওলামা বিভাগের আপনার ওয়ার্ড সভাপতি আছেন, আমার সাথে এসেছেন মেহমান হিসাবে আবার পৌরসভা ওলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি উপস্থিত আছেন, আইনে মাসাজিদ সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল গ্রহণ কর্মী, বিভিন্ন ওয়ার্ডের থানা। আমি যেহেতু সময় সংক্ষেপ এবং এশার নামাজ সামনে আমাদের, আর এতগুলো ইমাম সাহেবরা আছেন, মুসল্লিরা তো কয়েকশো অপেক্ষা করছে, তো ঘড়ি আছে আমার সামনে, ইনশাল্লাহ আমি সেদিকে তাকিয়ে যাতে সারা রাতটা আপনারা যে নামাজ পড়াতে পারেন সেই বিষয়ে দুটি কথাই বলি। প্রথম হলো এই রাজাসনের এই মাটি ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর মাটি। আমি নব্বই দশকে যখন এই রাজাসন জলপাইবাগানে থাকা শুরু করি, তখন জলপাইবাগান মসজিদ ছিল না, মন্ডলপাড়া মসজিদ, দাসনগর মসজিদ, সাবান আলীবাইতের মসজিদ, এই সমস্ত মসজিদের কোরআনের তাফসীর করতাম। নজরুল ভাই তখন একজন আমাদের, আর ওই ওনাকে দেখে মনে করলেন আরো অনেকে এখন নাই এখানে, সব আমরা নতুন যাদেরকে দেখছি, আমার ভাই ছিলেন। তো আমি তখনই দেখেছি যে সাভারের মাঠটি, সাভার বৃহত্তর সাভারের মধ্যে ৮ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন এবং ইসলামের জন্য একটা মূল। আজকে আমি কথা বলছি তাদের সামনে, সে আইনে মাসাজিদ সম্মানিত তাদের সামনে, যাদেরকে সম্মানিত করছেন স্বয়ং আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরা আল্লাহকে বেশি ভয় করেন। এবং ইমাম হাসান আল বসরি আলেমদের সম্মানার্থে এই আয়াতের প্রেক্ষাপটে বলছেন যে লাউলাল উলামা লাসারান নাস মিসলাল বাহাইম, যে আলেমরা না থাকলে মানুষ পর্যন্ত জানোয়ার মত হয়ে যায়। উনি ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা ইউখরিজুনান নাস মিন হাদ্দিল বাহিমাতি ইলা হাদ্দিল ইনসান, আলেমরাই মানুষকে কি করেছে, একটা হায়াওয়ান জানোয়ার থেকে মানুষের রূপান্তরিত করেছে। আমরা আমাদের মুক্তার স্যার চমৎকার করে কথা বলছিলাম, অনেক বড় লিডার, আমি সেদিকে যাচ্ছি না যেহেতু সময় সাপোর্ট করছি না, শুধু দুটি কথা আপনাকে বলতে চাই। আজকে আপনারা জেনেছেন যে আজকে বাংলাদেশের একটা ঐতিহাসিক বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমাদেরকে অনেক বেদনাতুর করেছে যে আহারে এই ৩৬শে জুলাই যদি আর একটা বছর আগে হতো তাহলে কোরআনের পাখিগুলো হয়তো আমরা হারাতে হতো। আহারে যদি এই ৩৬শে জুলাইটা আর ৩-৪টা বছর আগে হতো তাহলে বাংলাদেশের আলেমকুলের শিরোমণি নিজামীকে আমাদের হারাতে হতো। দেখুন, তারা এই দিন প্রতিষ্ঠার জন্য আমাদের কামাল সাহেব মাঝে মাঝে সঙ্গীত গায় যে এক কালেমায় মানুষকে কি করায়, মিষ্টি খাওয়ায়, আর আরেক কালেমায় মানুষকে ফাঁসি দেয়। মতিউর নিজামী মরহুম মাকফুর, উনি কিন্তু খুব নরম হৃদয়ের মানুষ। ওনার ছেলে ব্যারিস্টার নাজরিব, আমরা একসাথে লেখাপড়া করেছি তামিল ভাষা, খুব নরম প্রকৃতি, এই পরিবারটাই নরম প্রকৃতি। কিন্তু আপনারা দেখেছেন যে যখন ফাঁসির পোশাক পরিয়েছে, ফাঁসির মঞ্চে কিভাবে কিভাবে জড়িয়ে গেলেন। আপনারা দেখেছেন যে মীর কাসিম আলী সাহেব, উনি ছিলেন মালয়েশিয়া, সেখান থেকে আমেরিকা যাবেন, ওনার যখন নামে ওয়ারেন্ট হলো উনি ওইখান থেকে চলে আসলেন, আর বাংলাদেশের নেত্রীরা পালিয়ে চলে গেলেন। উনি এসে বললেন যে আমি ফাইট করি, কারণ ওনাদের বিশ্বাস ছিল যে ওনারা একটু শুনে এমন কোনো অন্যায় ওনারা করেন। একমাত্র ওনারা এই দেশের জালেমদের শত্রু হয়েছে এলাই কালিমা, আল্লাহ দিনকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার জন্য যে সর্বোত্তম প্রচেষ্টা, সে ১৯৪৭ সাল থেকে বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে, আলহামদুলিল্লাহ সবাই খেদমত করতেছে। কিন্তু আপনি একটু চিন্তা করেন সেনাবাহিনীতে কয়জন অফিসার, আপনি একটু চিন্তা করেন সচিবালয়ের এখন যে বিশাল গ্যাঞ্জাম চলতেছে সেখানে কয়জন সচিব বাংলাদেশ জামাত ইসলামী ছাড়াও খুঁজে পাওয়া যাবে। আপনার খোঁজেন ব্যাংক যদি চালাতে হয়, ব্যাংকের আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আলিম সমাজের মধ্যে একটা ঐক্যতা, একটা ঐক্যের সুর কিন্তু শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ।
আমরা দীর্ঘদিন দেখেছি যে মানে পীর সাহেব বা বিভিন্ন জন বিভিন্ন ধরনের ফেরকা নিয়ে ফিকহি মাসালা নিয়ে কথা বলেন, কিন্তু এখন আমরা দেখছি যে আল্লাহর মেহেরবানিতে সবাই একই কাতারে বদ্ধ হচ্ছে। কারণ তারা দেখেছে, এই যে আপনারা সাভারে দেখেছেন যে আমাদের জাবাল নূরের হাফেজ সোহাব ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র শাহাদাত বরণ করলেন। আমি মামলার আসামি হয়ে গেলাম শুধু জাবাল নূরের চেয়ারম্যান হওয়ার কারণে, অন্য কোনো কারণে। তো এই যে মানুষ কারা শহীদ হতো, কারা ইয়ামিন কে, আপনি যদি দেখেন মুগ্ধ কে, আবু সাইদ কে, তারা সবাই আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত জীবন অনুযায়ী মানব জীবনের সার্বিক কল্যাণ সাধনের শপথ করেছে। এবং ওই শপথেরই কর্মী ছিল তারা সবাই, কেউ স্টুডেন্ট হিসেবে ছিল, কেউ কর্মী। আরো অনেকে শহীদ হয়েছেন। যাত্রাবাড়িতে আমাদের কমিউনিটি অনেক 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 ভাইরা শাহাদাত বরণ করেছেন শেষের দিকে এসে, মানে পর্যায় করবে। আমরা আলেমরা কোনো ভেদাভেদ না করে, আমাদের দাদুল ভাই বলেছেন আসলে জামাত ইসলাম আমরা করছি কি করি নেই, এটা হচ্ছে বড় প্রশ্ন হলো এখানে দিন প্রতিষ্ঠার জন্য আমি কাজ করছি কি করি। আর যেহেতু বাংলাদেশের একটা বড় প্ল্যাটফর্ম এখন বাংলাদেশ জামাত ইসলামী, তো কাজেই আমি বিনয়ের সাথে ৮ নং ওয়ার্ডের আইন নাই মাসাজিদ যারা আছেন সম্মানিত যারা, আমি বিনয়ের সাথে বলছি এখন আর চুপি চুপি কথা বলার সুযোগ নেই। আপনি দেখবেন যে সামনে হয়তো নেক্সট যে গভর্নমেন্টে করবে আগামী 2-1 বছর পরে ওই গভর্নমেন্ট যদি ইসলামের পথে না চলে, তাহলে বাংলাদেশের কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা থাকতে পারবে না। কারণ এদেশের ছাত্র জনতা, এদেশের তৌহিদি জনতা, এরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রক্ত দিতে শিখে গেছে। অতএব আমরা আফগানিস্তান, আমরা ইরান, এগুলোকে একসময় মডেল দিতাম। সারা বিশ্বে আগামী দেশে আগামী এই বিশ্বে বাংলাদেশকে মডেল হিসেবে রূপান্তরিত করার জন্য সারা বিশ্ব তাকিয়ে আছে এখন বাংলাদেশে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলছি যে আজকে আমিরে জামাতের আপনারা শুনেছেন গত কয়েকদিন পর্যন্ত দেশের যে অস্থিতিশীলতা, এটাকে এক হিসাবে এক গণ্ডিতে আনার ব্যাপারে যিনি সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন ডক্টর শফিকুর রহমান সাহেব। তিনি বলছেন যে না, এখন এই মুহূর্তে আমাদের ডক্টর ইউনূসকে আমরা যদি হারাতে বসি তাহলে বাংলাদেশ আরো অনেক দিন পিছিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ক্ষমতার চেয়ে সবচেয়ে বড় বিষয়টা হলো যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, এবং এই কাজটা করবেন কিন্তু আপনারা যারা আছেন। তো আজকে আমাদের উদ্বোধনী কথা এখানে আমরা বললাম, আপনাদের কথা শুনবো। আজকে তো সময়ের জন্য আপনাদের কথা আমরা শুনতে পারিনি। আমরা ৮ নম্বর ওয়ার্ডকে সাভার পৌরসভার একটা ঘাঁটি হিসাবে আমরা করতে চাই ইনশাআল্লাহ, এবং এখান থেকে আমরা ইসলামের দুর্গ তৈরি করব। যেহেতু এই মাটিতে এই জমিনে আল্লাহর মেহেরবানিতে অনেক আইনবাই মাসাজিদ যারা আছেন যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত, এখানের মাটি মানুষ সবকিছু ইসলামী আন্দোলনের পজিটিভ বিষয়। দীর্ঘ 15-16 বছর জালেমদের অত্যাচার নির্যাতন হয়তো আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম কথা বলতে পারেননি, কিন্তু এখন তো এমন কোনো মসজিদ নেই যে মসজিদে তারা প্রকাশ্যে দিনের কথা বলতে পারেন না। তো কাজে আসুন আমরা আমাদের ভাইদের কাছে দাওয়াত পৌঁছে দিই, হোক সে বিএনপি করুক, হোক সে অন্য দল করুক, কিন্তু কোরআনের দাওয়াত আমরা পৌঁছাতে পারি, সবার কাছে কোরআন শিক্ষার ব্যাপারটা করতে পারি। প্রতিটা মসজিদে নামাজের আগে পরে কোরআন নিয়ে আমরা 2-1টা কথা বলতে পারি, সহিহ হাদিস থেকে আমরা কথা বলতে পারি, তাহলে এই দ্বীন প্রতিষ্ঠার কাজে সবাই কিন্তু এগিয়ে আসবে। তো আমি খুব আসলে ক্ষমা প্রার্থী যে আপনারা সবাই সম্মানিত আইমের যে মুরব্বী উনি আসছেন, আমাদের অনেক সম্মানিত এজেন্টরা আসছেন, তাদের কথা শুনতে পারলে আমাদের ভালো লাগতো। তো আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ আমরা বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, আমরা আলেমদেরকে আমরা এগিয়ে নিতে চাই। এই যে কোরবানি এখন মূল সংগঠন জামাত ইসলাম কোরবানির জন্য করছে, আমরা বলছি যে না, আমাদের আলেমদের মধ্যে আমাদের সেটা দরকার। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আপনাদের মধ্যে এই ওয়ার্ড থেকে যদি একান্তে সাধারণ মুক্তাসারদের বিভাগে যারা যাবেন তারা তো যাবেনই, এছাড়াও যদি কোনো আলেম মানে নীরবে আমাদের সেখানে মধ্যে আছেন আমাদের কাছে বলবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আমার সভাপতি মহোদয় বাইতুল মালের কথা বলেছে, বাংলাদেশ জামাত ইসলামীর 5টি কাজ, এই 5টি কাজ করলেই কিন্তু আমরা কর্মী হয়ে যাই, এবং এই কাজটি কিন্তু মুসলমানদের বাইতুল মাল দিতে হয় আমাদেরকে। আল্লাহ বলছেন তোমার যা আছে তা থেকে তুমি ব্যয় করো। 50 টাকা 100 টাকা এটাকে আমরা দিতে পারি না? ইনশাআল্লাহ আমরা পারি। আমরা প্রতিদিন কি কোরআন তেলাওয়াত করতে পারি না? প্রতিদিন কি একটা হাদিস আমরা পড়তে পারি না? প্রতিদিন আমরা 5 পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়তে পারি না? তো এই কাজগুলো করলেই তো কর্মী হয়ে গেল।
এরপরে আলেমদের রোপণ হওয়া দরকার বেশি, যেটা আমি এখন অনুভব করছি যে রোপণ হলে রোপণ মানে স্তম্ভ কি আপনি পরামর্শ দিতে পারবেন। আমার সামনে অনেক ভাইরা হয়তো অনেক বিভিন্ন ভাবে কাজ করতেছে, কিন্তু আমি গুছিয়ে কাজ করার জন্য আমি পরামর্শ দিব, সেই পরিমণ্ডলের হচ্ছে রোপণিয়াতের পরিমণ্ডল। তো কাজেই আসুন আমরা সবাই আমাদের মানকে ডেভেলপ করার জন্য আমরা এগিয়ে যাই। এই শহীদি সংগঠন, এই শহীদি কাফেলা, যে কাফেলার মানুষ নেতৃবৃন্দ শাহাদাত বরণ করার পর কর্মীরা আরো দীপ্তমান হয়েছে। আমরা দেখেছি কোন দলের প্রধান পালিয়ে যায় আর কোন দলের প্রধান জীবন দেওয়ার জন্য দলিয়ে যায়। এই যে তো ডিফারেন্স বিটুইন ইসলামিক পার্টি আর অন ইসলামিক পার্টি, আমরা এটাই বুঝতে পারি। তো আসুন আগামী দিনে বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ ইসলামী আন্দোলনের রোল মডেল হবে সারা বিশ্বে। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি, বিশেষ করে আনোয়ার ভাই এখানে আসছেন। আনোয়ার ভাইয়ের ভাষায় এটা মনে হয় ওয়ার্ড অফিস ঘোষণা প্রার্থী, সবকিছু মিলে আমরা চাই আসুন আমরা 8 নম্বর ওয়ার্ডকে দিনের একটা মার্কার হিসেবে তৈরি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।